প্রায় 2-3 বছর আগে কোকা-কোলা একটা ক্যাম্পেইন করেছিল। তাদের ওয়েবসাইট থেকে চাইলে আপনি কাস্টমাইজড বোতল অর্ডার করতে পারতেন। মানে কোকা-কোলার বোতলের মধ্যে নিজের নাম, বইয়ের নাম, শ্বশুরের নাম, কুত্তার নাম, দলের নাম, যে কোনো নামই আপনি লিখে আনতে পারতেন। শুধু পারবেন না ফিলিস্তিনের নাম দিতে, আবার ইসরায়েলের নাম দিয়েও কিন্তু আপনি কাস্টমাইজড বোতল অর্ডার করতে পারতেন। তাই এই বিষয়টি নিয়ে দুনিয়া জুড়ে ব্যাপক সমালোচনা হয়েছিল সেই সময়। কোকা-কোলা রিসেন্টলিও একটি বিজ্ঞাপন ভিডিও বানিয়েছে। সেই বিজ্ঞাপনে তারা বলতে চাচ্ছে ফিলিস্তিনের মাটিতেও কোকা-কোলার ফ্যাক্টরি আছে। অথচ আমরা জানি ফিলিস্তিনে কোকা-কোলার ফ্যাক্টরি তৈরি হয়েছে ফিলিস্তিনদের উচ্ছেদ করা জায়গা দখল করে। এসব বিষয় কিন্তু তারা বিজ্ঞাপনে বলবে না। বিজ্ঞাপনে এটাও বলবে না সেই ফ্যাক্টরি যে ইসরায়েলরাই চালাচ্ছে, কারণ বিজ্ঞাপন করলে টাকা, তাই এই বিজ্ঞাপন করে তারা আমাদের অনুভূতির সাথে খেলছে। যারা যারা এই বিজ্ঞাপনটি করেছে তারা প্রত্যেকে আমার পছন্দের অভিনেতা ছিল। হয়তো আপনারাও বিশ্বাস করেন, অন্তত তাদের কাছ থেকে এমন একটা বিজ্ঞাপন আমরা আশাই করিনি। তরুণ প্রজন্ম এদের আবার খুব কদর করে, তাই তরুণ প্রজন্মকে বলবো এদেরকে কিন্তু চিনে রাখাও দরকার। এবারে ঈদে কেউ একটি কোকা-কোলাও কিনবেন না, এমনকি বাড়িতে গিয়ে আত্মীয় স্বজন সবাইকে সচেতন করার চেষ্টা করবেন। এটা আপনার দায়িত্ব। এ বয়কট সবসময় চালু থাকুক। আপনি যখন জানতে পারবেন আপনার পছন্দের অভিনেতাগুলোই দালালি করছে, তখন অবশ্যই তাদের নাটক আপনার দেখতে ইচ্ছে করবে না। যাই হোক, কোকা-কোলার প্ল্যানটি কিন্তু মারাত্মক ছিল। আমরা সবাই জানি কুরবানির ঈদের সব থেকে কোমল পানীয় বেশি চলে, তাই কোকা-কোলার এই প্ল্যান। তবে কোকা-কোলা হয়তো জানে না বাঙালি এখন আর এত বোকা না। যারা কোকা-কোলার এই স্পন্সরটি করেছে তাদেরকে বাংলাদেশের 99% ইয়াং জেনারেশনই ভালোবাসে, আর সেই ভালোবাসাকে পুঁজি করে অসাধারণ একটি তেল মারার অ্যাড তৈরি করেছে তারা। আমার দেখা মতে কোকা-কোলা আর মজুর মধ্যে তেমন কোনো ডিফেন্ড নেই, তাই সবাইকে বলবো কোকা-কোলার বদলে মজু খান। মজু কোম্পানির মালিক যে আহামরি ভালো তা বলছি না, তবে দেশের কোম্পানি তো, দেশের টাকা অন্তত দেশেই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করে দিবেন।